2025-এর ফেব্রুয়ারি মাস কলকাতায় যে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল, সেই বইমেলাতে আমি একেবারে শেষ দিনে গিয়েছিলাম এবং প্রথমে গিয়ে আমি ঢুকেছিলাম পদ্মভারতীর স্টলে। সেখান থেকে একটা বই সংগ্রহ করি এবং পদ্মভারতীর বাইরে বেরিয়ে দেখি যে একটি মানুষ দাঁড়িয়ে আছেন এবং মানুষটির সামনে দিয়ে অজস্র মানুষের লাইন। সবাই ওনার সাথে কথা বলছেন, বই সই করাচ্ছেন, ছবি তুলছেন। আমার লাইন পড়লো প্রায় 50 জনের পরে, 50-51 জনের পরে। তো আমি লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে লাইনটা এগোলো এবং প্রায় 1.5 ঘন্টা বাদে আমার সময় এলো। আমি কথা বললাম, সই করালাম বই এবং একটা ছবিও তুলেছিলাম। এবং ওনার অনেক লেখা থেকে রেডিও মির্চির সানডে সাসপেন্সে অডিও স্টোরি হয়েছে। রিসেন্টলি গপ্পমীরের থেকে হয়েছে জেগে থেকো মা, এরকম নামের একটা কিছু। এবং সবথেকে বড় কথা, ওনার নিজের একটা ইউটিউবে চ্যানেল আছে, মিডনাইট হরর স্টেশন বলে। এবং সেখান থেকে অডিও স্টোরি আমি আজও মাঝে মধ্যে রাত্রের বেলা ঘুমোতে যাওয়ার আগে শুনি। আজকে কথা বলবো আমাদের সকলের প্রিয় মিডনাইট হরর স্টেশনের স্টেশন মাস্টার সায়েক আমনের বেশ কিছু বই নিয়ে। তো চলুন দেখা যাক। এবং শেষে রয়েছে এই একটা অনলাইন থেকে আসা পার্সেল, এই পার্সেলটা আনবক্সিং করব। সব মিলিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। এবং যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং ইনস্টা অ্যাকাউন্টেরও। সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন আপনারা। তো চলুন। তো প্রথম বই আমি যেটা সায়েক আমনের পড়া শুরু করেছিলাম সেটা হচ্ছে এই বইটা, কুয়াশার ফুল। এই যে এই বইটা, এই বইটা আমি সকলকে বলবো পড়ার জন্য। যারা সায়েক আমনের লেখা পড়েননি বা পড়া শুরু করবেন বলে ভাবছেন, তাদেরকে আমি বলবো এই বইটা দিয়ে শুরু করতে। খুব ভালো একটা গা ছমছমে গল্প। এবং বইটা পড়ে যখন পড়া শেষ করবেন তখন মনে হবে যে অন্যান্য বইগুলো কখন পড়বো ওনার লেখা। তো এটা হচ্ছে আমার প্রথম পড়া বই। সেকেন্ড বই হচ্ছে পড়বেন আপনারা ভাসান বাড়ি। এই বইটা পড়তে পারেন, এই বইটার গল্প আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি বইমেলা থেকে কিনেছিলাম এই যে এই বইটা, তালদিঘিতে ভাসিয়ে দেবো, এই যে এই বইটা। এবং এই বইটাতেই সম্ভবত, হ্যাঁ এই বইটাতেই এই যে ওনার সই করা। তারপরে আমার সংগ্রহে আছে কাকতাড়ুয়া। এবং রিসেন্ট আমি কিনেছি হচ্ছে এই বইটা, জোনাকির রং, মানে বেশ কয়েক মাস আগেই কিনেছিলাম, জোনাকির রং। এই হচ্ছে সায়েক আমনের বেশ কিছু বই। তো এবার হচ্ছে আর বেশি কথা বাড়াবো না, এই পার্সেলটা আনবক্সিং করি, চলুন। তো বইটা হচ্ছে তার চোখের তারায়, সায়েক আমনেরই লেখা। এই যে এই বইটা আমি বইচিত্র থেকে অর্ডার করেছিলাম 2-3 দিন আগে এই বইটা এসছে। তাহলে আমার টোটাল সংগ্রহ হলো সায়েক আমনের 1, 2, 3, 4, 5, 6টা। তো আজকের ভিডিওটা এতটাই, বেশি কথা বাড়ালাম না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।